আজ দারুণ মুখরোচক অথচ ভীষণ হেলদি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি, যেটা একদম অল্প তেলে তৈরি হবে আর প্রোটিনে ভরপুর, আর তাই ভীষণ হেলদি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি সয়াবিন নিয়েছি, 1 বাটি পরিমাণ সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আমি 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা অল্প নুন দিয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, মানে প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এর থেকে নিংড়ে নিংড়ে জলটা সম্পূর্ণ বের করে নিতে হবে, আর তারপর হাতের সাহায্যে একদম চটকে চটকে এগুলোকে মেখে নিতে হবে। প্রেশার কুকারে সেদ্ধ করলে এগুলো এতটাই নরম হয়ে যায় যে হাতের সাহায্যে এগুলো চটকে ফেলা যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন গ্রেটেড আদা, মানে আদাটা কুচি করে নিয়েছি। 1 টেবিলস্পুন দিয়ে দিলাম একদম মিহি করে কুচোনো রসুন, আর একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। 1 টিস্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এর পরিবর্তে আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর হাফ পাতিলেবুর রস, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হাফ পাতিলেবুটা আমি 2টো টুকরো করে নিয়েছি, নিয়ে সেটার রসটা দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে চটকে মেখে নেব। আর তারপর এর মধ্যে আমি 2 টেবিলস্পুন বেসন আর 1 টেবিলস্পুন ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা বিস্কিটের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন। 1 চা চামচের মতো নুন দিয়ে দিলাম, আর হাফ চা চামচের মতন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে দেখে নেব যে এটা দিয়ে শেপ দিয়ে দেওয়া যাচ্ছে নাকি। তো একটু অসুবিধা হচ্ছে, যার জন্য আমি আরও 1 টেবিলস্পুন বেসন অ্যাড করলাম, আর তারপর এটাকে ভালো করে চটকে মেখে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু এখন খুব সুন্দরভাবে শেপ দিয়ে দেওয়া যাচ্ছে। হাতে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার এগুলো থেকে এক একটা পোর্শন নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে একটু চ্যাপটা করে আমি টিক্কির মতন শেপ দিয়ে নিলাম। এবার বলে দিই, এই শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই দিতে পারেন, যেরকম পছন্দ সেরকম আপনারা দিয়ে নেবেন। তো আমি এরকম গোল গোল এরকম শেপ দিয়ে নিয়েছি। আর শেপ দিতে দিতে আপনাদের এটাও বলে দিই, আপনারা আপনাদের পছন্দ মতো মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি খুব সিম্পলভাবে এটা করে দেখিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য মশলা, যেমন চাট মশলা বা কোনো ইটালিয়ান সিজলিং, যেটা আপনাদের পছন্দ আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন। এগুলো আমি একদম শ্যালো ফ্রাই করব, তো তার জন্য আমি একটা প্যান বসিয়ে তাতে খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আর আমি অনুরোধ করব এই ঘিটা অবশ্যই এখানে একটুখানি ব্যবহার করবেন, তাহলে এখানে এই যে কাবাবের একটা ফ্লেভার আসে সেইটা অনেকটাই পেয়ে যাবেন আপনারা। আর যেহেতু এটাকে আমরা শ্যালো ফ্রাই করছি, ডিপ ফ্রাই করছি না, ডিপ ফ্রাই করলে সাদা তেলে ভাজলেই চলতো, যেহেতু শ্যালো ফ্রাই করছি তাই একটুখানি হালকা ঘিয়ের ফ্লেভার আসলে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। ফ্লেমটা একদম লো করে দিয়ে এর মধ্যে আমি সবগুলো দিয়ে দিলাম, আর এবার ধীরে ধীরে এগুলো ভেজে নেব। একদম লো ফ্লেমে মিনিট 6 এটাকে একটুখানি ভেজে নেওয়ার পর আমি এই উল্টে দিচ্ছি এগুলো। আর দেখুন বন্ধুরা, উল্টো দিকটা একটুখানি এরকম রং ধরেছে, তো মিনিট 6 পরে এটা উল্টালেই হবে। ফ্লেমটা কিন্তু একেবারে লো রাখবেন, কারণ ভেতরের সমস্ত কিছু একই সাথে কুক হবে। এইভাবে সবকটা উল্টে দিয়েছি, আর এবার উল্টো দিকটাও ভালোভাবে এরকম একই রকমভাবে ভেজে নেব বা কুক করে নেব। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে, এই পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি উল্টো পিঠটা। এগুলো একদম রেডি। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, আর একদমই এগুলো তেল অ্যাবজর্ব করে না, আপনারা দেখতেও পাচ্ছেন। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই সয়াবিনের কাবাব তৈরি হয়ে গেল। আর এটা যে কতটা হেলদি আমায় বোধহয় বলে দিতে হবে না, আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখলেন, আর কতটুকু তেল বা ঘি ব্যবহার করা হয়েছে সেটাও আপনারা দেখলেন। আর আপনারা চাইলে এর মধ্যে একটুখানি আলুও ব্যবহার করতে পারেন, তবে আমি ডায়াবেটিক পেশেন্টদের কথা ভেবে আলুটা এখানে আজকে অ্যাভয়েড করেছি। এবার আসুন বন্ধুরা, একটা আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন ভেতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। এগুলো এখন ভীষণ গরম, আমি খুব ভালো করে ধরতে পারছি না। যাই হোক, দেখে নিন বন্ধুরা। আশা করছি আজকের এই সহজ সরল আর ভীষণ হেলদি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস, আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।